উফ বাবা, এই অবস্থায় কি এত ভারী ব্যাগ নিয়ে আসতে পারি? আরে ইয়ে কি, ও তো এখানে মেয়েদের সঙ্গে খেলা করছে আর আমাকে বললো অফিসের কাজে বিজি আছে। এর জন্য তো আমি কষ্ট করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসছি। কি আর বলি। আরে ইয়ে কি, বাড়ি ঘরে অবস্থা এসব কি করে রেখেছে? এবার আমি কি করব? আমাকে এখন এই অবস্থায় বাড়ি ঘরগুলো পরিষ্কার করতে হবে। আল্লাহ, তুমি যে আমার কপালে আর কত কষ্ট লিখে রেখেছো কে জানে। কি করে এসব বাড়ি ঘর আমি পরিষ্কার করব? আমি তো মাত্র 10 দিনের জন্য বাবার বাড়ি গেছিলাম আমার চিকিৎসার জন্য, আর এর মধ্যে তো বাড়িটাকে ও পুরো কাঁচা দিয়ে ভরে দিয়েছে। ওকে আমি ফোনে কতবার করে বলেছিলাম যে একটু বাড়িটা পরিষ্কার করে রেখো, আমি এই অবস্থায় কোনো কাজ কাম করতে পারবো না, আর পারলে একটা কাজের লোক রেখে দিও। কিন্তু ও তো আমার কোনো কথা শোনেই না, ও শুধু খালি মেয়েদের সঙ্গে ফ্ল্যাটিং করতেই ব্যস্ত। আমি যে ওকে কেন নিজের হাতে বিয়ে করেছিলাম আল্লাহই জানে। আর মা বাবা তো আমাকে অনেকবার করে বলেছিল এরকম মেয়ে বা ছেলের সঙ্গে কখনো বিয়ে করিস না, তুই শান্তি থাকবি না, তোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কিন্তু তখন তো আমি আবেগে পড়ে মা বাবার কথা কোনো কানেই দিইনি। কিন্তু এখনই বা কি করবো? আর এই সংসারটা তো আমি ছেড়ে যেতে পারবো না। আমার যতই কষ্ট হোক এই সংসারটা আমাকে চালাতেই হবে। তোমরা প্লিজ আমার জন্য একটা লাইক করে দিও, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে কমেন্টে রেড হার্ট দিয়ে যাও।